नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो मुग डालेर चिल्ला बा मुग डालेर धोसा जेटा सकालेर जलखाबारे किंबा बाच्चादेर स्कुलेर टिफिने झटपट बानिये दिते पारेन। सेजन्य आमि एखाने एकटा बड़ो पात्रेर मध्ये निচ্ছি 1 काप भातेर चाल। एखाने भातेर चालेर परिवर्ते आतप चालও निते पारेन। एर संगे दिलाम हाफ काप गोटा मुगेर डाल और दिচ্ছি 2 चामच छोलार डाल। एबार এই চাল আর ডাল बेश कयेकबार जल पाल्टे पाल्टे परिष्कार करे धुए नेब। आमी आगेर दिन रात्रिबेलाय चाल और डालटाके भिजिए राखबो परेर दिन सकाले ब्रेकफास्ट बा टिफिन तैरी करार जन्य। चाल डाल परिष्कार करे धुए निয়েছি। एबार एर मध्य देब आबारो बेश खानिकटा परिमाणे जल, तारपर सारा रात भिजिए राखबो। तबे हाते यदि समय ना थाके ताहले 3-4 घंटा भिजिए राखलेও चलबे। परेर दिन सकाले देखुन चाल डाल किन्तु बेश भालोभाबे भिजे गेছে। एरपर एगुलोके मिक्सार ग्राइंडारेर साहाज्ये एकदम मिहि करे बेटे नेब। मिक्सार ग्राइंडारेर बड़ो जारटार मध्य आमी भिजिए रखा चाल और डालटाके जल झरिए निये निচ্ছি। एर संगे देब एक काँचा लंका, 1 इंची आदार टुकरो और देब 1 चामच गोटा जिरे। एबार अल्प अल्प करे जल दिए एटाके एकदम मिहि करे बेटे नेब। तारपर एक बड़ो पात्रेर मध्य ढेले निচ্ছি। मिक्सार जारेर मध्य अल्प एकटू जल निয়ে সেই জলটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা এখনো ঘন রয়েছে বলে আমি এর মধ্যে আবারও অল্প একটু জল দিচ্ছি। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এদিকে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে যাওয়ার পর সামান্য সাদা তেল আমি তাওয়ার চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব 1 হাতা ব্যাটার। তারপর হাতার পিছন দিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। কিছুক্ষণ পর যখন উপরটা শুকিয়ে আসবে সেই সময় আমি সামান্য একটু সাদা তেল এর উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর উল্টে দেব। লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে উল্টে পাল্টে দুটো দিকেই ভালোভাবে ভেজে নেব। এই দেখুন একটা মুগ ডালের চিল্লা আমার ভাজা হয়ে গেছে। এরপর এটাকে তাওয়া থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই একই রকমভাবে আবারও 1 হাতা ব্যাটার তাওয়ার মাঝখানে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। আর এইবার কিন্তু কোনো রকম তেল দিলাম না। তারপর সামান্য একটু সাদা তেল ওপরটাতে এভাবে ছড়িয়ে দেব। এবার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে কিন্তু একটা একটা করে মুগ ডালের চিল্লা রেডি হয়ে যাচ্ছে। এই দেখুন মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর ওই একই পাত্রে রেখে দেব। আজ আমি এই মুগ ডালের চিল্লা বাদামের চাটনির সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুগ ডালের চিল্লা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।